আজকে আমরা চলে এসেছি লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। এটি সোনারগাঁয়ে অবস্থিত। এখানকার প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা করে। আমরা টিকিট নিয়ে গেট দিয়ে প্রবেশ করলাম। গেট দিয়ে প্রবেশ করতেই হাতের বাঁ পাশে চোখে পড়ল অপূর্ব সুন্দর গোপীনাথ জার সর্দার বাড়ি। রাশি রাশি গাঁদা ফুল পরিবেশের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। বড় সর্দার বাড়ির পাশ দিয়ে যেতে যেতেই চোখে পড়ল শিল্পাচার্য জয়নুল আবেদিনের সংগ্রাম ভাস্কর্য। অপূর্ব সুন্দর গোপীনাথ জার সর্দার বাড়ি। মধ্যে পরে ঢুকি, এখন 4-5টা আগে ঘুরে দেখে আসছে। তুমি কে লেগেছিলে এবার কও ওই বাড়িনি আবার 50 টাকা দিয়ে আমি বাইরেতে খালি কান বাবা আর মেয়ে লুকোচুরি খেলা কান্নারি করে। রোজা তার বাবাকে পেয়ে খুশি। অনেক পর্যটক দেখা যাচ্ছে, অনেকে ঘোরার জন্য ফ্যামিলি নিয়ে এসেছে। এখন ভর দুপুর বেলা, সবাই যে যার যার মতো করে এনজয় করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের ভাস্কর্য একটা করে দিয়ে দিছে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনের দিকে এগিয়ে যেতে যেতে আমাদের চোখে পড়ছে জয়নুল আবেদিনের ভাস্কর্য এবং জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর। গ্রাম বাংলার সংস্কৃতি এখানে তুলে ধরা হয়েছে। ছবি তোলো, হাতে ট্রান্সফার করবা। এটার ভিতরে পরে ঢুকবো। এটি হচ্ছে জয়নুল আবেদিনের স্মৃতি জাদুঘর। ঢুকবো ইনশাআল্লাহ। আগে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন যে জায়গাটিতে অবস্থিত, এই জায়গাটি বর্তমানে 16 হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্পটি অবস্থান করছে। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন এটা হচ্ছে সোনারগাঁওয়ের একটি পুরনো বাড়িতে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তো এর ভিত্তিতে এখন এই লোক কারুশিল্পটি 16 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। পরিবেশটা পুরোই থমথমে, অনেক সুন্দর। হ্যাঁ, মাহফুজ গাছে চড়তেছ? পরিবেশটা অনেক সুন্দর। এখানে আসলে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো আমাদের চোখে পড়ে, অনেক সুন্দর। যেমন বাঁশের সাঁকো, বাঁশের ব্রিজ, বাঁশ, ঢোকার সময় হাতের ডান পাশে এক কথায় বলা যায় ছায়া ঢাকা বিশাল উদ্যান। অনেক সুন্দর একটা পরিবেশ। হাতের বাম পাশে একটা লাইব্রেরি আছে। নতুন রঙে রাঙানো হচ্ছে লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে।
আপনারা জানেন শীতকালে প্রতি বছর মাসব্যাপী কারুশিল্পের মেলা বসে, আর সেই মেলার আয়োজন করা হচ্ছে পহেলা মার্চ থেকে শুরু হতে চলেছে মাসব্যাপী কারুশিল্প মেলা। চারদিকে মেলার আয়োজন। আসুন আপনার সোনামণিকে নিয়ে ময়ূরে চড়ি ছোট ছোট বাচ্চাদেরকে ময়ূরে চড়ান মাত্র 20 টাকায়। শিশুদের মনোরঞ্জনের জন্য নাগরদোলার সুব্যবস্থা রয়েছে। হ্যাঁ, সবাই একসাথে। আবার তার ছবি তোলো। রোজামণি একবার নয় বারবার ময়ূরে চড়তে চায়, তাই তো ওর জন্য বারবার ময়ূরে চড়া। আচ্ছা, আপনি দেখতে যাবো রোজা রোজা খেতে হয়েছে মনে হইতেছে। এখানে মেলার জন্য স্টল তৈরি করা হচ্ছে। এখানে মার্চের 1 তারিখ থেকে পুরো মাস ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে, আর প্রতি বছরই এখানে মেলার আয়োজন করা হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে মেলার স্টলগুলো তৈরি করার জন্য কার্যক্রম চলছে। একটা টাকা আড়াইলে